সাদা কাপড় দৌত করার জন্য দুনিয়াতে একটা মেডিসিন আছে, মেডিসিন দিয়া দৌত করলে পরিষ্কার হয়ে যায়। ওই কলবের ময়লা দৌত করার জন্য আল্লাহ একটা মেডিসিন দিছে। সুবহানাল্লাহ। এই কলবের ময়লা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা মেডিসিন দিছে বান্দা। সাদা কাপড় গোসা দেওয়ার সাথে সাথে তোমার পাউডার দিয়া ময়লা দূর হয়ে যায়। ও বান্দা, তোমার কলবের ময়লা বডির মধ্যে যা আসর করে ফেলে, ওই সমস্ত ময়লা দূর করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন দিয়েছি, যেই মেডিসিনের নাম হইল তওবা। এখন এই তওবা কিভাবে? আমরা যারা এখানে হাজির হয়েছি, কেউ জোহরের নামাজ যদি না পড়ে, অথবা জোহর পড়ছি পড়া সহজ, কেউ ফজরের নামাজ পড়ছি না, এই মাহফিলের মাঝে ইলা আছে ঘুম থেকে উঠিয়া নামাজ পড়ছি, ফজরের সময় মতো পারছি না, সূর্য উঠার পরে পড়ছি, একক নামাজ যে পড়ছি না, এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে ওই যে ফজরের নামাজ যে আমি পড়ছি না সময় মতো না পড়ার কারণে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলেন 2,88,00,000 বছর শুধু জাহান্নামের আগুনে জ্বলা লাগবো নামাজখানে পড়লে না। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে যদি নামাজ কাজা করছি, নামাজ পড়ছি না, আর এরপরে আমি মারা গেছি, এই অবস্থায় আপনার উপরে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা ফরজ হয়ে গেছে। কি এই আগুন থেকে বাঁচার রাস্তা কি? বাঁচার একটা রাস্তা হইল, তার নাম হইল তওবা। সুবহানাল্লাহ। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এখন হঠাৎ তার হুশ হয়েছে, ইন্না লিল্লাহ, খেনে রে ঘুমাইলাম আর খেনে নামাজটা কাজা করলাম রে, এত অলসিতা আইছে, আল্লাহ আমি তওবা করি আর মরণ পর্যন্ত ফজর খোঁজ হইতো না। এই অবস্থায় যদি হে মারা যায়, তার আর ফজরের নামাজের গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য পন্থা অবলম্বন করেন। বাবা তার ছেলেরে মেহনত করার জন্য, ছেলেরে মানুষ বানানোর জন্য কত পদ্ধতি অবলম্বন করে। বাবা তার ছেলের ফড়াইয়া মানুষ বানানোর জন্য কত অবলম্বন করে। ওই বাবা সকালে যে মাদ্রাসায় যাওয়ার সময় 20 টাকা নিবা, কত নিবা, আর বিকালে যখন টিউশনি যাইবা আরো 20 টাকা নিবা। এর অর্থ হইল টাকা নেও কিন্তু পড়া চলুক, ঠিক কিনা বলেন? বাবা তার ছেলেরে ইচ্ছা করিয়া চায় যে কোনো রকম সে পড়াশোনা করলে মানুষ হইব। এই ছেলের প্রতি কেন এত মেহনত করে? বলে বাবার মায়ায়, আমার ছেলে যদি মানুষ হয় কমপক্ষে তার জিন্দগিটা উজ্জ্বল হইব, আর তার জিন্দগিটা যদি উজ্জ্বল হয় আমার বাবার দিলে শান্তি পাইব, ঠিক কিনা বলেন? ছেলে আমার রুজু করে দিত, এটা কোনো বাবার বেশি ইচ্ছা নাই, ছেলে মানুষ হইতো ওটা ইচ্ছা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য ছেলে মানুষ হওয়ার জন্য বাবাই বড় মেহনত করে কয় আমার ছেলেটা মানুষ হইবে, সে তার জীবনের উপকারে কাজে লাগবে, বরং তার মুখ উজ্জ্বল হইলে আমি বাবার মুখ উজ্জ্বল হইবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ছেলের বাবার চাইতে বান্দার প্রতি 1,00,00,000 গুণ মায়া। আমার আল্লাহ রব্বুল আলামিন চায় আমার বান্দা জান্নাতে যাও। কিভাবে জান্নাতে যাওয়া যায় আমি আল্লাহ আমার বান্দারে সব পদ্ধতি বাতায় দেই, কিভাবে চোখ বন্ধ হবে আর সোজা জান্নাতে যাবে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জন্য সব পদ্ধতি বাতায় দিলাম। বান্দারে 80 বছর তুই নাফরমানি করছ, কিন্তু তুই যদি চোখ তোর বন্ধ হয়ে যায় জাহান্নামের আগুনে তুই জ্বলবে, জ্বলার মতো জ্বলবে, কিন্তু তোর জ্বলাটা আমি আল্লাহর রহমতে বরদাস্ত করে না। আমি আল্লাহ পছন্দ করি না আমার বান্দা জাহান্নামে জ্বলুক। এজন্য আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার বান্দারে একটা আমল দিছি, যার নাম হলো তওবা। আমার ভাই, এখন যদি অত বুঝানির পরে ফুয়াই ফোলে না, 20 টাকা তোমার গুল্লায় মারো, দেখো 20 টাকা গুল্লায় মারো, বিকালে আরো 20 টাকা দেওয়ার দরকার নাই, আমার ফোড়ারও জরুরত নাই। তাহলে বাপরও কপাল খাইছে না ফুয়াই তার কপাল খাইছে? ফুয়াই তার কপাল। এটা এখন বুঝতো না। হে যে সময়
বয়স হইবার এই সময় দেখবো আলি মাটিত উলা ছেদ মারেন আর বিকালে পাইছে 400 টাকা, না চাউল আনতো না তরকারি আনতো না খরচ খাইতো। আর মানুষে ডাকে এই বেটা ভাই আয় বালা মানুষের হুয়া তুই কি পড়াশোনা করছত না গরু হইছত। এ সময় মানুষ কইব, তখন খাইব হায় রে হায় বাবাই নি কত মেহনত করছেন, টাকা সকালে 20 টাকা বিকালে আরো 20 টাকা দিয়ে কইছেন খালি ফল আর মানুষও। আজকে বাবার কথা মানলাম না, আমার জিন্দগি ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝাই দে বান্দা, আমি আল্লাহ তোরে তোবার মতো আমল দিলাম, যদি তোবার মতো আমল না করুস রে বান্দা, তাহলে তুই জাহান্নামের আগুনে জ্বলবে আর কান্নাকাটি করে আফসোস করবে। ওই সময় ছেলে যেভাবে আফসোস করে আর মানুষ হওয়ার সুযোগ হয় না, ঠিক তেমনি বান্দারে তুই আফসোস করে আর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলাবে। আমার ভাই, এই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ বুঝিয়ে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, ফাঁকামুক্ত তওবা করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফাঁকামুক্ত তওবা করো। তওবার মতো যদি তওবা করে রে বান্দা, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমার জিন্দেগির গুনাহগুলো মোচন করে দিবে। আমার ভাই, এখন যদি কেউ আল্লাহর এই অর্ডার মানে না, আল্লাহর অর্ডারও ক্রুক্ষেপ করে, অর্থাৎ দুর্বলতা দেখায়, তাহলে তার পরিণতি ধ্বংস হইব, জাহান্নামের আগুনে জ্বলব। এখন যদি কয় আমার বাবা আমার প্রতি এত মায়া, আমি তো সেই সময় বুঝছি না, আমার বাবার কথা মানছি না, এরপরে কিতা আমার জীবন কিতা ধ্বংস হইত নি? আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার দিকে লক্ষ্য করে বুঝাই দে, বান্দারে আমি আল্লাহ তোরে জানাই দিলাম, তোর জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য একটা আমল আছে রে বান্দা, তওবা কর। যদি তুই তওবা না করস রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোরে জাহান্নামের আগুনে জ্বালাইব। জ্বালানোর মূল উদ্দেশ্য হইল আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফি না করা পর্যন্ত আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইতে পারবো না। সুবহানাল্লাহ। আমি অনেক সময় উদাহরণ দিই, আল্লাহর দয়া এত অপরিসীম, এত অপরিসীম, কিন্তু আল্লাহ এই পদ্ধতি দেওয়ার পরে জাহান্নামের আগুনে খেনে জ্বালায়। জ্বালানোর উদ্দেশ্য হইল যে আমি আল্লাহ গুনাহ তারে মাফি না দিয়া, গুনাহওয়ালা কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ নেই। মনে রাখবেন, কোনো মানুষের গুনাহ আছে আর গুনাহ নিয়ে মরছে, হে জান্নাতে যাইব, কিন্তু গুনাহ মাফি পাবার পরে জান্নাতে যাইব, এর আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই।